এবার কি ইউপিআইতে 2000 টাকার বেশি ট্রানজিশনের উপর চার্জেস বসাতে চলেছে কেন্দ্র? বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর এ বিষয়ে প্রকাশিত হয়েছে, কিন্তু কেন হঠাৎ করে এত কনফিউশন? ভারত সরকার কি চাইছে? কেনই বা হঠাৎ করে ইউপিআইকেই টার্গেট করলো ভারতের সরকার? আজকের এই ভিডিওতে আমি ডিটেলিং আলোচনা করব যে এক্স্যাক্টলি ইউপিআই নিয়ে ভারত কি ভাবছে এবং কেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করছে কেন্দ্র। ভিডিওটি শেষ অবধি দেখবেন আর আমাদের এই দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। দেখুন, ভারত সরকারের একটি নির্দিষ্ট আইন আছে যার নাম পেমেন্টস অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007। এবার এই আইনটিকে পরিবর্তন করার কথা ভাবছে কেন্দ্র। 2016 সালে ইউপিআই প্রথম বাজারে আসে এবং এই 2016 সালে বাজারে আসার পর এবার সরকার মনে করছে ইউপিআই যে আইন দ্বারা চলে সেই আইনটিকে বদলানোর প্রয়োজন আছে। এই ইউপিআই যখন আমরা ব্যবহার করি তখন আমরা এখনো অবধি কোনো নির্দিষ্ট চার্জেস দিই না, কিন্তু এই চার্জেস তো প্রয়োজন। ভারত সরকারের মার্চেন্ট ডিসকাউন্ট রেট অনুযায়ী এবার এই চার্জেস এতদিন অবধি দিত ব্যাংক এবং সরকার। এবার সরকার ঠিক করছে যে মার্চেন্ট ডিসকাউন্ট রেটকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করবে কেন্দ্র, যেন ভবিষ্যতে কোনো ধরনের জটিলতার সৃষ্টি না হয়। এখন অবধি যে ইউপিআই আমরা ব্যবহার করি তাহলে কি সেটি ফ্রি? কারণ এতদিন তো কোনো টাকা আমাদের দিতে হতো না। এক কথায় উত্তর হলো, এতদিন আমরা যে ইউপিআই ব্যবহার করতাম সেই ইউপিআই মেকানিজমটাকে কন্ট্রোল করার জন্য যে টাকার প্রয়োজন ছিল তা কিন্তু ব্যাংক এবং কেন্দ্র যৌথভাবে বিয়ার করত। মানে এই ইউপিআই সিস্টেমের সঙ্গে অনেকগুলো ইনস্টিটিউশন একত্রে কাজ করত। যেমন ধরুন, যে ব্যাংক থেকে টাকা যাচ্ছে সেই ব্যাংক, যেখানে টাকা যাচ্ছে সেই ব্যাংক, অর্থাৎ আপনার ব্যাংক এবং মার্চেন্টস ব্যাংক। সাইবার সিকিউরিটি সিস্টেম কাজ করতে হতো, ডাটা সেন্টারের পিছনে ছিল, সেটেলমেন্ট সিস্টেম ছিল, ফ্রড মনিটরিং কস্ট একটা ছিল, পেমেন্টস অ্যাপ, বিভিন্ন ক্ষেত্রে পেমেন্টস অ্যাপগুলো কাজ করতো এবং এই সব মিলিয়ে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কস্ট হতো সেটি প্রতি বছর ছাড়িয়ে যেত 1000 কোটির বেশি। এই টাকা এতদিন কে খরচ করতো? এই টাকা খরচ করত আপনার ব্যাংক এবং এই টাকা খরচের জন্য কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট একটি সাবসিডিও দিত। 2020 সালে জানুয়ারি মাসে কোভিডের ঠিক আগে কেন্দ্রীয় সরকার এই ইউপিআই সিস্টেমকে বুস্ট আপ করতে শুরু করে। ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্ট শুরু হয় এবং ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্টের সঙ্গে সঙ্গে ডিজিটাল পেমেন্ট গেটওয়ে এই সিস্টেমকে এস্টাবলিশ করা হয়, যা এখন বিশ্বের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট সিস্টেম রূপে এস্টাবলিশড। সে সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই ইউপিআই ব্যবহার করার জন্য যে চার্জেস প্রয়োজন সেই চার্জেস দেবে কেন্দ্রীয় সরকার এবং নির্দিষ্ট ব্যাংক, অর্থাৎ সরাসরি আমার আর আপনার উপর এই চার্জেসের বা এই যে টাকা এর ব্যয় বা ভার আপনার উপর চাপবে না। সে সময় মার্চেন্ট ডিসকাউন্ট রেট কিন্তু সে অর্থে লাগানো হয়নি, কস্ট বিয়ার করতো ব্যাংক। 2016 সালে ইউপিআই বাজারে আসার পর পেমেন্ট সিস্টেমেও একটা রেভলিউশন আসে এবং এই ইউপিআই সাকসেসফুল এক মাধ্যম রূপে এস্টাবলিশড হয়। কারণ এই ইউপিআই ছিল ইজি টু ইউজ, অর্থাৎ খুব সহজে ব্যবহার করা যায়, কাস্টমারদের জন্য ফ্রি ছিল, ইনস্ট্যান্ট সেটেলমেন্ট এখানে করা যেত এবং গভর্নমেন্ট বিভিন্নভাবে এই সিস্টেমকে কিন্তু পুশ করতো। মার্চেন্ট ডিসকাউন্ট রেট তাই কোনো অবস্থাতেই কাস্টমারদের উপর কখনো চাপানোর কথা কেন্দ্রীয় সরকার ভাবেনি। কিন্তু এই মার্চেন্ট ডিসকাউন্ট রেট তো একটা ছিল, অর্থাৎ এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এটার পিছনে ছিল, সেটা কে বিয়ার করত? এক কথায় উত্তর হলো মার্চেন্ট বিয়ার করতো বা ব্যবসায়ী এটার কস্ট কিন্তু কিছুটা হলেও বিয়ার করতো। মানে ধরুন, কাস্টমার যদি 10,000 টাকা পে করতো তাহলে এতদিন অবধি মার্চেন্ট ডিসকাউন্ট রেট হতো 0.30%, অর্থাৎ মার্চেন্ট বা ব্যবসায়ী পেত 9,970 টাকা। এই 30 টাকা যেত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কস্টে। এবার এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র ব্যবসায়ী কেন এই খরচ ব্যবহার করবে, এই খরচ সকলকে একইভাবে ব্যবহার করতে হবে। এই 30 টাকা কোথায় খরচ হতো? নির্দিষ্ট ব্যাংকের ইনফ্রাস্ট্রাকচার মেনটেন্যান্সে খরচ হতো, পেমেন্ট নেটওয়ার্ক সিস্টেমে খরচ হতো এবং এই যে টোটাল সিস্টেম, যেখানে ডাটা সেন্টার ম্যানেজমেন্ট বলুন, ফ্রড ডিটেকশন সেন্টার বলুন, সমস্ত কিছুকে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন, এই 30 টাকা কিন্তু খরচ হতো। কিন্তু ব্যবসায়ীদের উপর এই কর বা এই চার্জেস লাগানো হলেও কখনো কাস্টমারদের উপর এই চার্জেস কিন্তু লাগানো হয়নি।
এমডিআর ক্রেডিট কার্ডে কিভাবে কাজ করতো? ধরুন 50,000 টাকা আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে দিলেন, সেক্ষেত্রে মার্চেন্টরা পেত মাত্র 49,000, অর্থাৎ 1,000 টাকা কিন্তু এখানে এমডিআর হিসাবে খরচ করা হতো, যার আনুমানিক শতাংশের হিসাবে 2%। তাই দেখবেন ক্রেডিট কার্ডে অনেক সময় পেমেন্ট করার জন্য অনেক ক্ষেত্রে 2% এক্সট্রা চার্জও নেওয়া হতো, কারণ ব্যবসায়ীরা বলতেন যে আপনি জিনিস কিনবেন কিন্তু আমাদের 2% কিন্তু কেটে নেওয়া হবে। ফলে এই পুরো বিষয়টার মধ্যে ব্যবসায়ী মহল কিন্তু খুব একটা খুশি ছিল সেটা কিন্তু নয়। হালফিলে এই ইউপিআই ওয়ার্ল্ড লার্জেস্ট রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম হয়ে যায়, অর্থাৎ ইউপিআই এর ব্যবহার ক্রমাগত বাড়তে শুরু করে। জুলাই মাসের একটি তথ্য আপনাদের দিই, সেখানে বলা হচ্ছে ভারতে ইউপিআই ব্যবহার করে প্রায় 29.9 লক্ষ কোটি টাকা ট্রানজেকশন করা হয়েছে, প্রায় $24 বিলিয়ন। 29.9 লাখ ক্রোড়, বুঝতে পারছেন? ডিজিটাল পেমেন্ট সিস্টেমের উপর আমরা অজান্তেই কিভাবে নির্ভরশীল হয়ে পড়েছি। সত্যি কথা বলতে আমি যখন বাইরে যাই তখন আমিও 50 টাকা বা 20 টাকা বা 100 টাকা নিয়েও বেরোই না, হয়তো এটা আমার বদভ্যাস, কারণ জানি আমার ফোনে ইউপিআই আছে। আমি মেট্রোর টিকিট থেকে শুরু করে স্কুটির তেল সমস্ত কিছুই ইউপিআই ব্যবহার করে ভরি। ফলে একটা জিনিস পরিষ্কার যে ইউপিআইয়ের উপর আমি, আপনি, সাধারণ জনগণ, ভারতবাসী নির্ভরশীল হয়ে পড়েছে। এবং জুলাই মাসে ট্রানজেকশনের পরিমাণ হয়েছে প্রায় 30 লাখ কোটি টাকা। এবার এতদিন অবধি যে সিস্টেমে চলেছে, আজকের দিনে দাঁড়িয়ে যখন ইউপিআই সিস্টেম বড় হচ্ছে তখন প্রশ্ন উঠছে যে এই বিপুল পরিমাণে খরচ কে বহন করবে? মানে ধরুন ক্লাউড সিস্টেমকে আপগ্রেড করা প্রয়োজন আছে, সার্ভারকে আগের থেকে অনেক বেটার করতে হবে, ফ্রড ডিটেকশন সিস্টেমকে অনেক বেটার করতে হবে, কারণ ইউপিআই জনিত অনেক ফ্রডের মামলা কেস আমরা পাচ্ছি। পাশাপাশি ডিজাস্টার রিকভারির ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। তাই এবার গভর্নমেন্ট হতে পারে যে এই নির্দিষ্ট অ্যাক্টটিকে বদলাতে পারে, অর্থাৎ সরকার ইউপিআই বলুন, রুপে ডেবিট কার্ড বলুন, ক্রেডিট কার্ড বলুন, সমস্ত কিছুর উপর এখন থেকে সিদ্ধান্ত নিতে চলেছে যে এমডিআর লাগানো হবে, এবং সেই এমডিআর কাস্টমারকেও কিন্তু বিয়ার করতে হবে, শুধুমাত্র ব্যাংক বা মার্চেন্ট একা বিয়ার করবে না। কিন্তু সরকার মনে করছে যে 2000 টাকার বেশি যদি পেমেন্ট হয় তাহলেই এই এমডিআর প্রয়োজন, অর্থাৎ মিনিমাম একটা চার্জেস কাস্টমারকে দিতে হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে ছোটখাটো যারা ব্যবসায়ী আছে তাদেরকে এই চার্জেস দিতে হবে না। এমনকি যদি আপনি পার্সোনাল রিলেশনের মধ্যে, যেমন বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, বিভিন্ন ক্ষেত্রে যদি এই টাকা আপনি ট্রান্সফার করেন সেক্ষেত্রেও কিন্তু এমডিআর দেওয়ার প্রয়োজন নেই। আপাতত বড় ব্যবসায়ীদের এই এমডিআর দেওয়ার সঙ্গে কাস্টমারদের যদি কোনো ডিল হয় তাহলে সেক্ষেত্রে খরচ হতে পারে, অর্থাৎ মোদ্দা কথা 2000 টাকার বেশি ট্রানজেকশন যদি ব্যবসায়ী ক্ষেত্রে হয় তাহলে হয়তো এমডিআর আপনার উপরেও কিছুটা চাপতে পারে, যদিও পুরোটাই এখন একটা প্রাথমিক আলাপচারিতার বিষয় আছে এবং গোটা ভারত সে নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন। কি করা উচিত ভারতের? কমেন্টে জানাবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমি এবং আপনি অজান্তেই ইউপিআই ব্যবহার করি, গুগল পে, ফোনপে, ভারত পে, বিভিন্ন ধরনের অ্যাপ আমরা ব্যবহার করি। তার সলিউশনটা কি? এই হিউজ কস্ট শুধু কি ব্যবসায়ী বা সরকার বহন করবে, নাকি আমাদেরও এই পুরো বিষয়ে একটু হলেও কন্ট্রিবিউট করা উচিত? দেখুন, অনেক বিতর্কিত কমেন্ট বা আপনারা অনেক প্রশ্ন তুলতেই পারেন, বাট এটা বাস্তব। আমাদের না একটা অভ্যাস হয়ে গেছে সমস্ত কিছু ফ্রিতে পেতে। দেখুন, বিভিন্ন ভান্ডার চালু করে অলরেডি আমরা কিন্তু আমাদের সামাজিক যে অভ্যাস সেটাকে সম্পূর্ণ বদলে দিয়েছি, অথচ আমরা এক্সপেক্ট করি আমাদের ইসরো আরও অনেক অনেক নতুন ইনভেনশন করবে, চাঁদে আরও স্যাটেলাইট যাবে, মঙ্গলে আরও স্যাটেলাইট যাবে, কিন্তু আমাদের তো খরচ করতে হবে। আমাদের তো সেনাবাহিনীকে আরও বেশি শক্তিশালী করার জন্য খরচ করতে হবে, রাস্তা ডেভেলপ করতে হবে। পুরো সিস্টেমটাই এমনিতেই করাপশানে ভর্তি, এরপরেও ফ্রি এর রাজনীতি, এবং এরপরে আমরা এক অদ্ভুত জীবনশৈলীতে বিশ্বাস করেছি, তাদের অভ্যাসে পরিণত করেছে এই জীবনশৈলী, যেখানে সবটাই আমরা ফ্রিতে চাই। এই ফ্রির চাওয়াটা কি এবার ভেস্তে যেতে চলেছে? মানুষকে খুব সহজে গ্রহণ করতে পারবে যদি ইউপিআইয়ের উপর চার্জেস লাগানো হয়? আপনারা কিভাবে দেখছেন? কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।